এই নাম্বার দিয়ে তার মানে ইন্ডিয়া যাওয়ার একটা পসিবিলিটি আছে। ইন্ডিয়া ছিল তো ইন্ডিয়া ছিল ক্রয় করতে আসছে। আমরা তো ওই নাম্বারে তারা ইন্ডিয়ায় দেখতেছিলাম বা ইন্ডিয়া থেকে কথা বলতে বিভিন্ন ব্যক্তির সাথে তো যোগাযোগ করে এগুলো দেখতেছি। আচ্ছা একটু বলেন তো কিভাবে কি করলেন বললেন কি? মানে অভিযান চলতেছে, এখনো অভিযান শেষ হয় নাই। আপনারা জানেন যে তো হইল চরমপন্থী দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে শিমুল ভূঁইয়া আছে তার সেকেন্ড ইন কমান্ড আমরা হিসেবে জানি, সাইফুল আলম মেম্বার। সে ওই যে রাকিব হত্যা, সুব্রত হত্যা সহ উদয়শঙ্কর প্রফেসর যে হত্যা হয়েছে মনিরামপুর, এই হত্যা মামলার দুইটা চার্জশিটভুক্ত সময় আর একটা পলাতক ছিল। ওই উদয়শঙ্কর মার্ডার হওয়ার পরে যখন দুইজনকে অ্যারেস্ট করছিলাম আমরা, তখন সে পালাই গেছিল। আমরা দীর্ঘদিন তাকে খোঁজাখুঁজি করার পরেই যে ইদানিং যে আলোচনা হচ্ছে ওই ইন্ডিয়ায় শিমুল ভাইকে অ্যারেস্ট, এরপর থেকেই সে এখানে গাড়া দিয়ে আসছে। উনি কি ইন্ডিয়ায় ছিল? তার নাম্বার দেখে আমরা মনে করতেছি, এবং ইন্ডিয়ান নাম্বার দিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলতো, সেই নাম্বারটাও আমরা তার হেফাজতেই পাইছি। উনি কিছু বলছে যে উনি ইন্ডিয়া থেকে আসছে কিনা? তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে কি বলছে? প্রাথমিকভাবে বলছে যে সাতক্ষীরা বর্ডারে ছিল, মানে ইন্ডিয়ার ভিতরে বর্ডার থেকে কথা বলতে এই কথা বলছে। এমনি করা হবে। এখন আমাদের যে ঘটনাটা উদয়শঙ্করে ওই সব স্বীকার করছে, সে সুমন সহ আলামিনকে যে সে রিক্রুট করছিল এবং তার জন্য সেগুলো সে স্বীকার করছে। আজকে তার হেফাজতে কিন্তু এক্সপ্লোসিভ পাওয়া গেছে, বোমা তৈরির যে সরঞ্জাম এগুলো পাওয়া গেছে। এই যে সম্ভবত এই যে গান পাউডার যেগুলো বলে সাদা আর নাইট্রেট পাউডার, দুইটা পাউডার পাওয়া গেছে, যেগুলো দিয়ে গান তৈরি করা হয়। সে জানাইছে যে অভয়নগরের একজন নাম হলো, তার নাম প্রকাশ করছে, সে এখানে পাঠাচ্ছে জিসান নামে এক ব্যক্তির কাছে। সে পৌঁছাবে, অবস্থান করতেছিল রাস্তায়। ওখান থেকে আমাদের ফোর্স অ্যারেস্ট করে তারপরে ওখান থেকে সে জানায় যে সে এখানে 5 দিন ধরে সে অবস্থান করতেছে।